শুরু হয়ে গেছে কেটিপিপি উদ্বোধনী র্যালি। এই উদ্বোধনী র্যালিতে রয়েছে মহিলা ঢাকি, ধামসা মাদল, বড় বড় ঢোল বাজনা এবং কি রয়েছে একটি সাঁওতালি নৃত্য, সব কিছুই রয়েছে। তার সাথে রয়েছে 3টি অপরূপ পরের নৃত্য। এই উদ্বোধনী র্যালির A to Z সব কিছুই দেখার এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এক প্রকার সাঁওতালি নৃত্য। তোমরা আগে দেখেছো নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে কেটিপিপি মেলার উদ্বোধনী র্যালি। শিল্পী যেভাবে তাদের নিজস্ব শৈলীর প্রদর্শন করছেন, বাংলার বিভিন্ন প্রান্তকে তুলে আনছেন। এবার লক্ষ্য করতে বলবো লাল পাড়, সাদা শাড়ি, মাথায় এক টুকরো ফুল আর তার সঙ্গে কলসি। ছৌ নাচের দল এসেছিল আদিবাসী। এই র্যালির প্রথমেই রয়েছে বাংলার ঐতিহ্য মহিলা ঢাকি, যা আমি আগে কখনোই দেখিনি। এরপরই রয়েছে পুরুলিয়ার ঐতিহ্যময় পশ্চিম বাংলার গর্ব ছৌ নৃত্য। আজ পূর্ব মেদিনীপুর জেলায় কেটিপিপি মেলায় ছৌ নৃত্য। এই মেলাতে গোপাল ভাঁড়ও এসেছে। গোপাল ভাঁড় তার বউকে নিয়ে চলে এসে কেটিপিপি মেলাতে উদ্বোধন করতে। এই র্যালিকে আরও আকর্ষণীয় করার জন্য 3টি সুন্দরী কাঠের পুতুল নাচানাচি করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, এরপরই রয়েছে মহিলাদের ঘটি নাচ। ঘটি নাচ না থাকলে হয়? তার সাথে সাথে এই র্যালিতে রয়েছে এক প্রকার ইউনিক নৃত্য, যা আমার দেখা প্রথম। এই সব কিছুই দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মেন গেটের দিকে। আমাদের যে সমস্ত শিল্পীরা একেবারে শুরুতে পারফর্ম এখনো করছেন, তাদের সকলকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা এই যে আমাদের এই শিল্প এখনো বনপা মহিলা ঢাকি, এখন মহিলা ঢাকিরাও কি চমৎকার করে তাদের প্রদর্শন করছেন, তাদের শিল্প প্রদর্শন করছেন। বছর শেষে কলকাতাতে পৌষ মেলা এবং লোক সংস্কৃতি উৎসবের আয়োজন ছিল। কলকাতা শহরে নানানভাবে লোকশিল্পকে তুলে আনার চেষ্টা হয়েছে, কিন্তু এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। পূর্ব মেদিনীপুরের বুকে এখানকার উদীয়মান আগামীকাল যারা দেখবে, সেই শিশুরা কিন্তু এক টুকরো বাংলাকে দেখার সুযোগ পেল কোলাঘাটের এই মেলা গ্রাউন্ডে। আমরা লোকশিল্পকে জানব। আগামী কয়েকটা দিন কোলাঘাট মেলা কিন্তু খবরের শিরোনামে। এই মুহূর্তে দাঁড়িয়ে উপনগরীর প্রত্যেকে অপেক্ষা করার অবসান। আশেপাশের সকলে একটাই খবর, মেলা গ্রাউন্ড, কেটিপিপি মেলা শিল্প ও গ্রামে 39তম মেলা ও প্রদর্শন। অসাধারণ সুন্দর ভাবনা, যে কার্টুন তৈরি হয়েছে তারাও ভারী চমৎকার। একটু জোরে করতালি আমার, সবাই মিলে। ভারী চমৎকার পারফরমেন্স আমরা দেখছি প্রত্যেক শিল্পী যেভাবে তাদের নিজস্ব
শৈলীর প্রদর্শন করছেন, বাংলার বিভিন্ন প্রান্তকে তুলে আনছেন। এবার লক্ষ্য করতে বলবো লাল পাড় সাদা শাড়ি, মাথায় এক টুকরো ফুল আর তার সঙ্গে কলসি। আদিবাসী নৃত্যের এই চেনা প্যাটার্ন আমাদের তুলে নিয়ে যাবে পূর্ব মেদিনীপুর থেকে পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর। আসুন আমরা বাংলাকে দর্শন করি। মেলার প্রথম দিনে আমরা কর্নিশ জানাই আমাদের মাতৃভূমিকে। বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখছিলাম এতক্ষণ। এবারে আমাদের পরবর্তী পর্বে আমরা যাব। ভারী চমৎকার এই বর্ণাঢ্য শোভাযাত্রা। যারা অংশগ্রহণ করলো, ছৌ নাচি দল এসেছিল, আদিবাসী নৃত্যের অনুষ্ঠানের শিল্পীরা, রনপা, মহিলা ঢাকি, আমসা মাদুর এবং যারা কার্টুন শিল্পী আমরা দেখছিলাম গোপাল ভাঁড়কে, আমরা দেখেছি মিকি মাউস, আরও অসংখ্য চরিত্র। তাদের সকলের উপস্থিতি এই অনুষ্ঠানকে পুরুলিয়ার ছৌ এবং সেই সঙ্গে আদিবাসী নৃত্য, মেদিনীপুর পূর্বে দাঁড়িয়ে মেদিনীপুর পশ্চিম এবং বাংলার বিভিন্ন প্রান্ত যেন এক খণ্ড কোলাঘাটের মধ্যে উঠে এসেছে। কোলাঘাট মেলা আজকে বাংলার চিত্র, এক পূর্ণ বাংলার স্বাদ। কোলাঘাট মেলার উদ্বোধনী মুহূর্ত। বাংলা আমার বাংলা। বছরের শুরুটা কিন্তু একেবারে জমজমাট। আর এখানে ছৌ আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়ার যে ছৌ, সেই ছৌ নাচ আমরা দেখতে গ্রুপ। আমরা বাঙালির পালা পর্বণ আর পৌষ মাস মানে পিঠে পুলি। আর এই পৌষে দুর্গা পুজোর স্বাদ। জোরদার হোক ঢাকের করতালি। আর আপনারা সকলে অভিবাদন জানান এত সুন্দর ধামসা এবং মাদল। কিভাবে পুরুলিয়া এবং বাঁকুড়া দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছেন আপনারা, মহিলা ঢাকিদের দল দেখা যাচ্ছে, ধামসা মাদল দেখা যাচ্ছে, রনপা আর কত রকম কার্টুন চরিত্র। অসাধারণ পারফরমেন্স দেখছি আমরা সকলে। ব্যালেন্সিং, সামনে যেভাবে প্রত্যেকে ব্যালেন্স করছেন, অসাধারণ। পায়ে হাতে তাদের কসরত প্রদর্শন করছেন। আমরা অভিভূত। এই সুন্দর মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। রিং রোড হয়ে আমাদের মেলা গ্রাউন্ডে প্রবেশ, পতাকা উত্তোলনের পর এখন একটু এগিয়ে আসছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে আসছে। সেই সঙ্গে যারা আমাদের মধ্যে রয়েছেন সকলকে আসন গ্রহণের অনুরোধ, যাতে আমাদের এবং অংশগ্রহণ দেখার সুযোগ করে দিন। নানান রকম মুখোশ রয়েছে, ছৌ, ধামসা, মাদল, পৌষের শীতে দেখার প্রসাদ, মেলার আয়োজন।